দেশ নারায়ণগঞ্জ মহানগরী শাখা কর্তৃক আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ এবং সমাবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 5 তারিখে, অগস্ট মাসের 5 তারিখে আমরা একটি নতুন সূর্যোদয় পেয়েছি। এদেশের হাজার হাজার ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, রক্ত দিয়ে আমরা নতুনভাবে অর্জিত করেছি একটি সোনার বাংলাদেশ। বিগত 15টি বৎসর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার, অবৈধ খুনি শেখ হাসিনা সরকার আমাদের উপর যেই কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিয়েছিল, তার অবসান ঘটে এই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে। আপনারা জানেন 2023 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার প্রেস ক্লাবের ময়দান থেকে খেলাফত মজলিস 8 দফা দাবি নিয়ে একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সূচনা করেন। আর সেই দাবির অন্যতম দাবি ছিল অবৈধ স্বৈরশাসক হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ একটি সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 8 দফা দাবি। সেই দাবি নিয়ে খেলাফত মজলিস দীর্ঘ 1 বছর বাংলাদেশের কানায় কানায়, বিশেষ করে বিভাগীয় সমাবেশ করেছে, ঢাকায় মহাসমাবেশ করেছে। তারই ফলশ্রুতিতে জুলাই 2024 এবং আগস্টের যে আন্দোলনের সূতিকাগার হয়েছে, সেখানে খেলাফত মজলিস একটি বিরাট এবং মুখ্য ভূমিকা পালন করেছে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনও ইনশাআল্লাহ এই বাংলার জমিনে শাহজালাল শাহ মাকদুমের পুণ্যভূমিতে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য, একটি আল্লাহ তাআলার রাজ প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন এবং সংগ্রাম হবে, সেই আন্দোলন এবং সংগ্রামে খেলাফত মজলিসের মুখ্য ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন, খেলাফত মজলিসের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, বিশেষ করে নারায়ণগঞ্জের প্রতিটা গ্রামে, আনাচে কানাচে, শহরে কোনো জায়গায় বাদ থাকবে না ইনশাআল্লাহ খেলাফত মজলিসের কাজ। এবং খেলাফত মজলিসকে নারায়ণগঞ্জে আমরা একটা দুর্গ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।